একবারে একবারে প্রথম দিকে যখন আমরা প্রবাবিলিটি শুরু করেছিলাম, তখন মনে আছে আমাদের কিছু সিরিজ আর প্যারালাল কানেকশন নিয়ে আমরা কাজ করেছিলাম। সেখানে একটা সেট আপের পুরো সিস্টেমের প্রবাবিলিটি বা রিলায়েবিলিটি বা প্রবাবিলিটি যেটাই বলি, আমরা কিন্তু ওখানে অ্যানালাইসিস করেছিলাম এবং ওখানে কিছু ফ্যাক্টর চলে এসেছিল। সেটা হচ্ছে এ প্রাইম ফ্যাক্টর আর এ ফ্যাক্টর, পাশাপাশি এন ফ্যাক্টর, অর ফ্যাক্টর, মানে যেটা ইউনিয়ন বা ইন্টারসেকশন বলা হয়, মনে পড়ছে? ওই জিনিসগুলাই কিন্তু এখানে চলে আসবে। মোট কথা, একটা সিস্টেমের মধ্যে একটা সিস্টেম কতটুকু রিলাইভ করে, মানে তার পিরিয়ড লাইফটা কত। যেমন আমি যে ল্যাপটপটা ইউজ করছি আসুসের, এটার গায়ে লেখা আছে 24 মান্থের হচ্ছে ওয়ারেন্টি, বাট স্টিল আলহামদুলিল্লাহ অ্যারাউন্ড 3.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত সমস্যা হয়নি। হয়েছে, ডেফিনেটলি হয়েছে। আমার প্রসেসর গুলো অনেক দুর্বল হয়ে গেছে, ব্যাটারি দুর্বল হয়ে গেছে, কিন্তু বাট স্টিল ওয়ার্কিং। এখন কোম্পানিটা কিভাবে 2 বছর ডিফাইন করলো আন্দাজে? এখন আসুস 3 বছর দেয়। আসুস না, অন্যান্য কোম্পানি 3 বছর দেয়, খেয়াল করে দেখবা। তোমরা যারা ল্যাপটপ ট্যাপটপ কিনো বা একটু এগুলো নিয়ে রিসার্চ মানে করো নিয়মিত বাজারে বা অনলাইনে দেখো, দেখবা যে অধিকাংশ কোম্পানিগুলা এখন কয় বছর দিচ্ছে? 3 ইয়ার্স দেয়। ডেল দেয়, তারপরে হচ্ছে লেনোভো, এগুলো দেয়। তো এখন 3 বছরও কিভাবে দিচ্ছে তারা? এটাকে আন্দাজ করে? না। ডেফিনেটলি তার ইন্টারনাল কম্পোনেন্টের কোয়ালিটি সে বাড়াতে পেরেছে, যার ফলে তার কোয়ালিটি গুলা, তার লাইফ সাইকেলটা বেড়েছে। তো এই কনসেপ্টটাই আসলে এখানে আমরা কাজে লাগাই, যে প্রবাবিলিটি দ্যাট এ আইটেম উইল কন্টিনিউ টু পারফর্ম the instant function without failing, without failure for a specific period of time, যে একটা স্পেসিফিক টাইম পর্যন্ত কোনো ফেলিওর না করে তার যেমন গতিতে চলার কথা তেমন গতিতে চলবে। এবং এটা হচ্ছে তার একটা আন্ডার স্টেটেড কন্ডিশন, মানে এই কন্ডিশনে তাকে চালাতে বলা হচ্ছে। যেমন মেডিসিনের ক্ষেত্রেও মেডিসিনের বক্সের গায়ে লেখা থাকে এই ওষুধটাকে তুমি এই কন্ডিশনে রাখতে হবে। কোন ওষুধের গায়ে লেখা থাকে 4 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে, মানে সেটা বরফ বা ডিপের মধ্যে ফ্রিজার রাখতে হবে। কোন ওষুধের গায়ে লেখা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে কক্ষ তাপমাত্রা দেখবা আলো এবং সরাসরি সূর্য এলাকা এবং আর্দ্র শুষ্ক এলাকায়, সূর্য আলো থেকে মুক্ত এবং শুষ্ক এলাকায় রাখুন। তো এই যে স্টেটেড একটা কন্ডিশনে ওইটা লাইফ সাইকেলটা যে ডিফাইন্ড হয়, এই জিনিসটা আসলে আমরা এই রিলায়েবিলিটি চিন্তা করি কেন? কারণ এটা যদি তুমি ঠিক মতো মেনটেন করতে না পারো, তোমার প্রতিষ্ঠানের কোম্পানির কোয়ালিটি ফেল করবে, এক্সটার্নাল ফেলিওর। সেটা হচ্ছে কি? রেপুটেশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন, তারপর কি ওয়ারেন্টি কস্ট বাড়বে এবং রিপিট বিজনেস হবে না। হবে? বিজনেসটা রিপিট হবে না। যখন তুমি দেখবা তুমি এই প্রোডাক্টটা কিনেছো, কিনে বলেছে 1 বছর, 6 মাস পর পর প্রোডাক্টের এত সমস্যা, ওই প্রোডাক্টটার পরের বার ওই কোম্পানি কিনতে চাবা? মানসিক ভাবে স্যার। আমরা সবাই এরকম হবে না, এই কোম্পানি কেনা যাবে না। যেমন একটা কোম্পানির কথা বলি, ওয়ালটন। ওয়ালটন কিন্তু একটা এখন একটা গ্লোবাল ব্র্যান্ড হয়ে গেছে অলরেডি। সেটা আফ্রিকাতে অ্যাপ্রোচ করেছে অলরেডি, আমেরিকাতে তারা একটা আমেরিকার শেয়ার বাজারে তারা ইনক্রিজ করতে যাচ্ছে নিজেদেরকে, মানে বিশাল ব্যাপার স্যাপার। বাংলাদেশি, মেড ইন বাংলাদেশে একটা কোম্পানি আমেরিকার ইলেকট্রনিক্সে, যেখানে বাঘা বাঘা বড় ইলেকট্রনিক্স কোম্পানি গুলো আছে, সেখানে তারা কম্পিট করতে যাচ্ছে। আমি ওয়ালটনের প্রোডাক্ট গুলোর কথা বলি, আমি অন্যান্য কোম্পানি অন্য প্রোডাক্ট গুলোর কথা বলবো না। যদি ফ্রিজ, ওয়ালটন কিন্তু শুরু করেছে তাদের, মানে ভালো শুরুটা করেছে কিন্তু ফ্রিজার দিয়ে বা ফ্রিজ দিয়ে। বাংলাদেশের ঘরে ঘরে সবার কাছেই বাসায় এখন ওয়ালটনের ফ্রিজ। দাম যেমন কম, দেখা যায় যে মোটামুটি সেই দাম অনুযায়ী কোয়ালিটি মোটামুটি ভালোই। 7-8 বছর, 5-6 বছর ভালোভাবেই চলে যায় নাকি? এবং প্রোডাক্টের সার্ভিসটাও একবারে মন্দ না। তো এই যে ওরা যে একটা প্রোডাক্টের বলছে যে গায়ে 8 বছর 10 বছরের লাইফ সাইকেল, এই লাইফ সাইকেল এগুলো সবই কিন্তু রেপুটেশন। এখন আমি জানি না তোমাদের মধ্যে কেউ ওয়ালটন কোনো প্রোডাক্ট ব্যবহার করেছে কিনা, ফ্রিজের কথা যদি বলি, কিন্তু কম বেশি দেখবা যে আশেপাশে ঘুরে ফিরলে তাকাবা যে পেয়ে যাওয়া, নাকি পাও না? স্যার পাওয়া যায়। অবশ্যই পাওয়া গেছে। তো এই জন্য আমার যে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে রিলায়েবিলিটি খুবই ইম্পর্টেন্ট, রেপুটেশন। যখন দেখবা যে তার সার্ভিস ভালো, তুমি কিন্তু রেপুটেশন ক্রিয়েট করবে এবং তুমি আবার ওর প্রোডাক্টটা অ্যাকোয়ার করতে যাবা। যদিও আমার ওয়ালটন সম্পর্কে একটা ব্যতিক্রমী খারাপ ধারণা আছে, এক্সপিরিয়েন্স আছে। আমি যখন প্রথম মোবাইল ফোনটা কিনি, আহ আমরা যখন নতুন একটা আমি মোবাইল ফোন ওয়ালটন কিনেছিলাম।
হুম। তো কেনার পরে দেখা গেল কি কিছুদিন পরে ফোনটা নষ্ট হলো ওয়ালটনের। এখন নষ্ট হওয়ার পরে আবার ঘটনা ঘটলো কি, আহ দেখা গেল যে আমি ওইটা ঠিক করতে গেলাম ওয়ালটন কাস্টমার কেয়ারে। প্রায় 1 মাস লাগালো আমাকে ওই ফোনটা ঠিক করে দিতে। 1 মাস। তো 1 মাস পরেও আমি ফোন দিয়ে জানতে পেরেছি ফোনটা ঠিক হয়েছে, কিন্তু এখন এরকম সার্ভিস না, এখন অনেক বেটার। আগে এরকম ছিল তারা ওয়ালটনের অনেক ফোনের কথা ডেভেলপ বলছি। করছে। সরি, তারা অনেক ডেভেলপ করছে কাস্টমার অনেক সার্ভিস। ডেভেলপ করছে কাস্টমার কেয়ার সার্ভিস। বাট এই দেখো, এটাও কিন্তু যদিও আমি রিলায়েবিলিটির মধ্যে না, বাট এটা কিন্তু তোমার ইনডিরেক্ট ভাবে আমার ওয়ালটন ফোনের প্রতি আর আগ্রহ জন্মায়নি পরে। ঠিক আছে, ওয়ালটনের পরে ওয়ালটন ফোন মানে বা দেশি যে কোম্পানিগুলো লাইক সিম্ফনি, ওয়ালটন, এগুলো আমি কোনোটাই আর কিনিনি। স্মার্টফোন যেটা এরপরে কিনেছি সেটা হয়তো বা বড় কোনো কোম্পানি বা মাঝারি মানের কোম্পানি, যেমন হুয়াওয়ে কিনেছি, সেটা এখনো চলছে ভালো মতোই। নোকিয়া কিনেছি, যদিও ফিচার ফোন কিনেছি, সেটা তো ডেফিনেটলি জানো রিলায়েবিলিটি বা ডিউরেবিলিটি কেমন। তো এই জিনিসগুলো রিলায়েবিলিটি বা ডিউরেবিলিটি কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলে কিসের উপরে, কোম্পানির রেপুটেশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এগুলোর উপরে। তো এই জন্য আমাদের জানা দরকার প্রোডাক্টটা আসলে কতদিন পর্যন্ত স্টে করবে, এবং সেই অনুযায়ী আমি ইয়ে করবো। যেমন বিভিন্ন ফোনের ক্ষেত্রেও এখন ওয়ারেন্টি কয় বছর দেয়, 1 বছর দেয় না 1.5 বছর দেয়? 1 বছর স্যার। 1 বছর দেয় স্যার। 1 বছর দেয়। আচ্ছা। তো এই যে 1 বছর, এইটাও আমাদের কনসিডারেশন নিতে। আমি জানি ল্যাপটপের ক্ষেত্রে ব্যাটারি এবং চার্জারের বয়স দেয় 6 মাস, যদি আমি ভুল বলে না থাকি, জি স্যার। তাই না? তো এটাও ওই যে ওইভাবে বেদার করে বলছে রিলায়েবিলিটি আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এবং আহ, যদি হাই ফ্রিকোয়েন্সি আর ফেলিওর হবে তাহলে তার মানে কি রিলায়েবিলিটি কম, এবং যদি ফেলিওর কম হয় তার মানে কি রিলায়েবিলিটি হাই। তো আমাদের মেইন যে রিকোয়ারমেন্ট বা আমাদের রিলায়েবিলিটির ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হয় যে প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, যে কতটুকু তার প্রোডাক্ট এসেনশিয়াল কম্পোনেন্ট আমরা গুডস ইউজ করছি, যাতে প্রোডাক্টের একটা গুড আমরা লাইফ সাইকেল ম্যানেজমেন্ট করতে পারি, যে প্রপার ওয়েতে জানতে পারি। এবং এইটা কিন্তু খুবই দরকার আমাদের প্রপার ওয়েতে আমার প্রোডাক্টে ইনফরমেশন শেয়ারিং করার জন্য। তো আমাদের রিলায়েবিলিটি জানতে গেলে এখন একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মিন টাইম বিটুইন ফেলিওর, MTBF। রিসেন্টলি যদি তোমরা কেউ হার্ড ড্রাইভ কিনে থাকো, আমি রিসেন্টলি হার্ড ড্রাইভ গুলার সাথে স্পেসিফিকেশনের মধ্যে MTBF লেখা থাকে। SSDর ক্ষেত্রে সবচেয়ে বেশি লেখা থাকে। কেউ কি দেখেছো কখনো এই টার্মটা? যারা টেকনোলজি প্রোডাক্ট নিয়ে খুব ঘাটাঘাটি করো তাদের কাছে এই টার্মটা খুবই পরিচিত হতে পারে। কেউই দেখোনি? না ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হলে তো খুবই আপডেট থাকতে হবে, সবকিছুর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং খুঁজতে হবে, গাছের পাতাতেও খোঁজা লাগতে পারে। ঠিক আছে, যে আল্লাহ তাআলা এরকম গাছটা বানাইছে পাতাটা যাতে এটা খুব সুন্দর ওয়েতে আমাকে অক্সিজেন সার্কুলেট করতে পারে। ঠিক আছে, যাই হোক। তো এটা হার্ড ড্রাইভের ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকে, কারণ একটা SSDর ক্ষেত্রে SSD টেকনোলজিটা কিন্তু নর্মাল হার্ড ড্রাইভস এর মতো টেকনোলজি না। SSD টেকনোলজিটা কেমন, এটা র্যামের মতো। র্যামে যেমন ছোট ছোট চিপস থাকে সেটা মেমোরি স্টোর করে এবং মুছে ফেলে, SSD কিন্তু এক্স্যাক্টলি লাইক দ্যাট। হ্যাঁ। আর হার্ড ড্রাইভ যেগুলো ল্যাপটপে নর্মাল হার্ড ডিস্ক, সেগুলোতে কি থাকে ভিতরে, ঘুরতে থাকে। তোমার হার্ড ডিস্কের গায়ে লেখা থাকবে, দেখবা যে এত আরপিএম পার, আরপিএম মানে তো বুঝছো মিনিট, এত মিনিট ঘুরবে প্রতি এবং ওই ম্যাগনেটিক চিপটা ঘুরতে থাকে এবং সেই অনুযায়ী তোমার ডাটাগুলো স্টোর করে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মেইন টাইম বিটুইন ফেলার হচ্ছে কি একটা স্পেসিফিক একটা প্রোডাক্টের ক্ষেত্রে দুইটা কনজিকিউটিভ, কনজিকিউটিভ মানে বুঝো তো, পরপর দুটা ফেলোরের মধ্যবর্তী যে সময় মিন টাইম, মিন মানে বুঝো অ্যাভারেজ। মনে করো প্রথমে আজকে প্রোডাক্টটা চলা শুরু করলো, 10 দিন পরে ফেলার হলো, তারপরে ফেলার হলো 15 দিন পরে। এই যে প্রতিটা ফেলার হচ্ছে এই সবগুলাকে যোগ করে যদি আমি ওই যে কয়বার ফেলার হয়েছে সেটাকে ভাগ করি, তাহলে পারবো মিন ভ্যালু অফ দ্য লেন্থ অফ দ্য টাইম বিটুইন দ্য কনজিকিউটিভ ফেলোর। তো সেইটাকেই বলা হচ্ছে মিন টাইম বিটুইন ফেলোর। মানে একটা প্রোডাক্টের মিন টাইম বিটুইন ফেলোর বেশি হলে ভালো না কম হলে ভালো? কম স্যার। না, কম স্যার। কম হলে ভালো। টাইমের ক্ষেত্রে ওর যদি চিন্তা, টাইমটা স্যার বেশি হলে ভালো। বেশি ভালো ভালো না, হ্যাঁ এটাই বলতে জি চাচ্ছি স্যার। আর কি। যে ফেলোর রেট, হ্যাঁ এক্স্যাক্টলি তুমি ঠিকই বলেছো, ফেলোর রেটটা কি হবে, কম হবে, আর টাইমটা বেড়ে যাবে, এটা হলে সবচেয়ে ভালো। তো আমাদের এই কথাটা আবার বলছি, ইট ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ দ্য রিলায়েবিলিটি অ্যানালাইসিস অফ অর প্রেডিকশন
ফর ক্যালকুলেটিং দ্য প্রবাবল ফেলিওর রেট, যে কতবার ফেল করতে পারে এটাকে আমরা আইডেন্টিফাই করব এই চ্যাপ্টারে। এখানে কিছু অঙ্ক একবারে যেটাকে খুবই সহজ, যেটা নিয়ে তোমাদের খুব বেশি মাথা না ঘামালে চলবে, এমনি পারবা। তো রিলায়েবিলিটি নিয়ে আমরা যদি চিন্তা করি, এটা খুব সফিস্টিকেটেড টেকনোলজিক্যাল অ্যানালাইসিস করলে কিন্তু দেখা যেতে পারে তোমার রিলায়েবিলিটি বাড়বে এমনটা না। বাট কম্পোনেন্ট যেগুলো আমি ইউজ করছি, দেখ তোমার একটা ল্যাপটপের ক্ষেত্রে তোমার মাদারবোর্ড থেকে শুরু করে মাদারবোর্ডের ভিতরে ছোট ছোট চিপস, এই প্রতিটার কোয়ালিটি যতটা ভালো হবে তত কি হবে, ইনবিল্ড ভাবে সম্পূর্ণটা একবারে কাজ করবে। যেমন তোমরা কম্পিউটার কনফিগারেশন তো না বুঝলো, এটা তো বুঝছো যে ল্যাপটপের মাদারবোর্ডে একটা চিপস নষ্ট হয়ে গেলে কি ল্যাপটপের মাদারবোর্ডটা কাজ করবে? না স্যার। কাজ করবে না। একটা আইসিটা খুলে আবার নতুন আইসি লাগাতে হবে, এগুলো তো লাগানো যায়, এগুলো তো অনেক মেরামত টেরামত করে, এগুলো খুব সোজা কাজ যদি আইসিটা তুমি ঠিক মতো চিনো। তো এখন এই যে কাজগুলা, এখন এই যে এই সবগুলা আইসি মিলেই কিন্তু একসাথে কাজ করতেছে। এই একসাথে কাজ করার নামটা কি? সিরিজ সিস্টেম। মনে পড়ে সিরিজ সিস্টেম? যদি একটাও নষ্ট হয়ে যায় তাহলে কাজ করবে না, তার মানে এটাকে কি বলা যেতে পারে? ওই ইউনিয়ন আর ইন্টারসেকশনের মধ্যে কোনটা বলা যেতে পারে এটা সিরিজের ক্ষেত্রে? স্যার এটা হচ্ছে ইন্টারসেকশন স্যার। ইন্টারসেকশন, রাইট। কমন সবগুলো। আর প্যারালাল কি হতে পারে মনে আছে? বলেছিলাম এক্সাম্পল। হ্যাঁ বলো। ইউনিয়ন। জি স্যার। হ্যাঁ, প্যারালাল ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে এরকম যে আমার ঢাকা থেকে গাজীপুর যাওয়ার জন্য তিনটা রাস্তা আছে, আর তিনটা রাস্তাকে আমি বলতে পারি প্যারালাল, যে কোনো একটা নষ্ট হয়ে গেলেও বাকি দুটোকে আমি দিয়ে চালাতে পারছি, এটা প্যারালাল সিস্টেম। কম্বাইন্ড সিস্টেম, কিছু সিস্টেম এরকম থাকে যে কিছু অংশ প্যারালাল, কিছু অংশ কম্বাইন থাকে। যেমন আমাদের বাসার যে বিদ্যুতের লাইট গুলা এগুলা জ্বালানো থাকে, এগুলা কিন্তু আসলে প্যারালাল কানেকশন করা থাকে সবগুলাতে কানেকশন, কারণ একটা এটা তোমরা ইলেকট্রিক্যাল সার্কিট আঁকড়ে তো পড়েছো। তো যাই হোক, আমরা রিলায়েবিলিটি নিয়ে একটু কথা বললাম। এইবার আসবো, তাহলে তিন ধরনের হতে পারে কম্বাইন মানে, বুঝতে পারছো তো? আমি একটু ছবি এঁকে দেখাই আমার মনে, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো তো, এখানে তিনটা সেটআপ আছে। এই সেটআপটা যদি এইভাবে পাস করে, অ্যারো দিতে হবে, এটা কি বলতে পারি? সিরিজ। সিরিজ। আচ্ছা, এবার আমি একটু চেঞ্জ করছি। অলরেডি বুঝে গেছো কি হচ্ছে? প্যারালাল কানেকশন। প্যারালাল হয়ে গেছে, তাই না? যে এই তিনটা কমন একটা সেটআপে কাজ করছে। এখন এইটাতে প্যারালাল হয়ে গেল, এটার সাথে যদি আমি এডিশনাল ভাবে আরেকটা সেটআপ দিয়ে দিই এখানে, এবং কাজটা তখন যদি এইভাবে করে, তখন কি হবে বলতো? কম্বাইন্ড, কম্বিনেশন জি সিস্টেম। তো এটাকেই বোঝানো হচ্ছে, এগুলো খুবই সোজা, এই প্রথম তিনটা অঙ্ক তোমরা এমনিই পারবে আমার মনে হয়। তো এবার একটু দেখে ফেললে চলো, ফর্মুলা বলা হচ্ছে ইন সিরিজ সিস্টেম আউটপুট অফ ওয়ান অ্যাক্ট অ্যাজ ইনপুট টু দ্য টেক্সট, মানে একটার আউটপুট অর্থাৎ পরেরটা কি ইনপুট হিসেবে কাজ করে। তার মানে আমাদের রিলেশনে যদি R1 R2 R3 এরকম অনেকগুলা প্রোডাক্ট থাকে, দেখ বলছে এন্টার সিস্টেম উইল ওয়ার্ক ইফ অল কম্পোনেন্ট ওয়ার্ক, মানে বুঝতেই পারছি। একটু আগে ছবিটা যেটা, সেটা যদি আমি আবার একটু মনে করাই দিই, দেখো প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা যদি এইখানে আমি এগুলো সব মুছে যদি ফেলি, বুঝতেই পারছি প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক নাই, তৃতীয়টা ঠিক, তাহলে চলবে যদি সিরিজ হয়? না স্যার। চলবে না। এই কথাটা এখানে বোঝানো হচ্ছে, এইগুলো তোমরা তোমার শিখিয়ে এসছি আমরা, ঠিক আছে? তো এখানে বইয়ে, এই তোমাদের বই যাদের কাছে আছে খুলে দেখো, বইয়ের মধ্যে এইভাবে ফর্মুলা দিয়েছে। এই ফর্মুলাটা কি? পাই লিখেছে। পাই মানে এখানে যেটা বলা হচ্ছে রিলায়েবিলিটির ভাষায় যেটাকে বলা হচ্ছে কি প্রোডাক্ট। প্রোডাক্ট মানে কি? মাল্টিপ্লিকেশন। তার মানে ওই সিস্টেমের মধ্যে একটা একটা প্রোডাক্টের কত পার্সেন্ট হচ্ছে আমাদের সেটা রিলায়েবিলিটি আছে, সেই কম্পোনেন্ট। মনে করো দুটো কম্পোনেন্ট আছে, প্রথম কম্পোনেন্ট রিলায়েবিলিটি 90%, আর পরের কম্পোনেন্ট রিলায়েবিলিটি হচ্ছে 80%। তাহলে এই দুটোর কি হবে? গুণফলই হচ্ছে কি পুরো সিস্টেমের সিরিজ রিলায়েবিলিটি, এই যে RS, রিলায়েবিলিটি ফর দ্য সিরিজ কানেকশন। ঠিক আছে, এইভাবে আসে। তার মানে কি এখানে বলা হচ্ছে, দেখো প্রোডাক্ট অর multiplication of the sequence of the element in the static. তো এই যে একটা ছবি দেখতে পাচ্ছি,
তাহলে এখানে কয়টা কানেকশন দেওয়া আছে, কয়টা সেটআপ আছে? 4টা। 4টা। এবং তাহলে এটার যদি সিরিজ হয় খুব সহজেই বুঝতে পারছি কি হবে, এই 4টার গুণ স্যার। গুণফল। এই দেখো গুণফল করে আমরা পেয়েছি কত পার্সেন্ট? 0.894%, মানে বিলো 90%। যদিও প্রতিটা সেটআপ আলাদাভাবে 95% প্লাস 96% থেকে শুরু, বাট স্টিল যদি 4টা যখন একসাথে কম্পোনেন্ট আকারে কাজ করতেছে মানে সিরিজ আকারে, তখন কিন্তু সেটআপের রিলায়েবিলিটি কি হয়েছে, অনেক কমে গেছে, বিলো 90% চলে আসছে। বুঝতে পারছি? তাহলে এখানে যদি আমি আরো 2-1টা সেটআপ বাড়িয়ে দিতাম, এই অঙ্ক কি করা যাবে না? মুখে মুখে অঙ্ক করার মতো অঙ্ক নাকি? জি স্যার। আচ্ছা, এটা যদি হয়ে বুঝি আমরা, এর পরে আরো একটা জিনিস নিয়ে আমরা এখন কথা বলবো, সেটা হচ্ছে, সেটাও অনেকটা এরকমই। তো এখানে দেখো একটা টিভি সেট আছে, সেখানে 2000টা কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট গুলো কানেক্ট কিভাবে? সিরিজ স্যার। কম্পোনেন্ট গুলো কিভাবে কানেক্টেড? স্যার সিরিজ। সিরিজ আকারে, তাই তো? তো এইবার আমরা যদি এখানে চিন্তা করি, হ্যাঁ, তো এই সিরিজ কানেকশনে আমরা যখন আছে, তার মানে দেখো এখানে সবগুলারই রিলায়েবিলিটি কি একই। তার মানে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে 0.9999 ইন্টু এরকম কয়টা করব, 2000 আবার গুণ করতে হবে। আসলে 2000 বার গুণ করা তো দরকার নেই, এটা তখন কি হয়ে গেছে, পাওয়ারের মতো হয়ে গেছে না? বুঝতে পারছি কেন পাওয়ারের মতো হলো। জি স্যার। মোট কথা আমাদের সবগুলা সেটআপই আসলে এখানে কি রিলায়েবিলিটি সমান, এই জন্য আমরা এগুলাকে গুণই করেছি, এখানে পাওয়ার আকারে চলে এসেছে। কিন্তু যদি এমন না হয়ে সবগুলা আলাদা আলাদা হতো, তখন কি করতাম, আমরা গুণ করে দিতাম, আলাদাভাবে গুণ করতে হবে। আলাদাভাবে গুণ করতাম। এখন এখানে এডিশনাল ভাবে যদি আরো 2000 কম্পোনেন্ট আমরা অ্যাড করি, তখন দেখো সেটআপে টোটাল কয় হাজার কম্পোনেন্ট আসতেছে? 4000। 4000। তখন দেখতে পাচ্ছি যে রিলায়েবিলিটি কতটা নেমে গেছে এই সেটআপের। কারণ কোনো জি একটা, স্যার। এখানে রিলায়েবিলিটি মানে তো প্রবাবিলিটি, খুব কমন কথা যেটা, কোনো একটা সেটআপের কোনো একটা কম্পোনেন্ট যদি ফেল করে, এন্টার সিস্টেম কলাপস করবে। এখন যখনই কম্পোনেন্ট সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে যে কোনো একটা ফেলিওর হতেই পারে। এই কারণে আসলে আমাদের রিলায়েবিলিটিটা বেড়ে যাচ্ছে। এটা সিরিজে এটা খুবই কমন। দেখো এন্টার সেটআপ আমাদের নিয়ারলি 100% আছে আমাদের, কি বলা যায়, ওকে প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো, বাট স্টিল সেটআপ করার পরে 80%, 67% পর্যন্ত নেমে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে সিরিজ কানেকশনটা কিছু ক্ষেত্রে আমাদের যাই ভালো করুক না করুক, আমাদের আলটিমেটলি সিরিজ আকারে আমরা যখন কানেক্ট করব, আমাদের রিলায়েবিলিটি বা প্রবাবিলিটিটা খুব বেশি আসবে না। এরপর আসি প্যারালাল সিস্টেম। প্যারালাল সিস্টেমে আমরা এইভাবে চিন্তা করি যে ওই সিস্টেমটার মধ্যে কোন কয়টা পাথ দিয়ে আমরা সামনে প্রবাহিত করতে পারবো। তার মানে আমাদের প্রথমে যে কাজটা করতে হয়, আমাদের রিলায়েবিলিটি আমরা কখন বের করতে পারবো, যখন আমরা ফেলিওরটাকে রিলায়েবিলিটি থেকে বাদ দিব। মানে এই লাইনটা প্রথমে দেখো, তোমরা উপরের জিনিসগুলো পরে না হয় দেখলেই হবে। এই হচ্ছে আমাদের রিলায়েবিলিটি অফ প্যারালাল সেটআপ, তার মানে 1 মাইনাস ফেলিওর। এটা তো বুঝতে পারছি, একটা সেটআপের ফেলিওর আর রিলায়েবিলিটি প্রবাবিলিটি মানে অ্যাকসেপ্টেন্স আর ফেলিওর রেট দুটো মিলেই তো 100% হবে, তাই তো? মানে জি এটা স্যার। কি বলা যায়, কি ফ্যাক্টর কি জানো ছিল এটা, কি জানো, নামটা ভুলে গেলাম আমি। আচ্ছা যাই হোক, আমার তো মনে করতে পারছি না। মোট কথা এটা হচ্ছে কম্বাইনিং ফ্যাক্টর বলা হয় নাকি, মানে একটা একটার সম্পূরকের মতো কাজ করে। তার মানে এইটা এখন এখানে প্যারালাল যে কানেকশন গুলো আছে সেগুলাকে নিয়ে আমরা এখন চিন্তা করব। প্যারালাল যতগুলো আছে সবগুলা ফেলিওর, তার মানে ওই সবগুলার টোটাল বা প্রোডাক্ট বা গুণ যেটাই বলো না কেন, সেইগুলা কি তো আসলে আলটিমেটলি কি বলতে পারি আমরা, ওই যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্টের ফেইলরের সমষ্টিই তো আসলে ফেইলর অফ কি বলা যায় এটা, তাই তো? মানে এই যে এটা এটা কি সমষ্টি বা গুণ প্রোডাক্ট তাই বলো। এখন আলাদা করে ফেইলর তো বের করা সম্ভব না, এইভাবে বের করতে পারি আমরা, ফেইলর ইকুয়াল টু 1 মাইনাস রিলায়েবিলিটি স্পেসিফিক ভাবে ওই একটা কম্পোনেন্টের।
তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস, এখানে তো একটার জন্য, তাই না? তাহলে এন সংখ্যকের জন্য কি হবে? এন সংখ্যকের জন্য যতগুলো আছে সবগুলোর গুণফল। তার মানে যদি আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি, মনে করো একটা সেটআপের দুটা সেটআপ প্যারালালি কানেক্টেড আছে। তাহলে প্রথমটা মনে করো এ সেটআপ, সেটার হচ্ছে রিলায়েবিলিটি হচ্ছে 70%, আর পরেরটার বি সেটআপটা হচ্ছে রিলায়েবিলিটি 80%। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের যদি ওই সেটআপটা প্যারালালি কানেক্টেড থাকে, তাহলে আমরা ওই সেটআপটার যদি প্যারালাল কানেক্টিং অবস্থায় রিলায়েবিলিটি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা বের করবো হচ্ছে এইভাবে 1 মাইনাস ফেইলরটা বাদ দিব। ফেইলর কত? 0.7। আর সাথে আরেকটা কি হবে? 1 - 0.8। আমি কি বুঝাতে পারলাম? ব্যাপারটা এইভাবে কাজ করছে। এই নিচের ফর্মুলাটা আর এটা কিন্তু একই কথা যেটা আমি লিখলাম, খেয়াল করে দেখো। এখানে প্রশ্ন হতে পারে, স্যার আপনি এখানে এই যে এই জিনিসটা কি করলেন? এটা গুণ করেছে, একই জিনিস, কিন্তু কোনো পার্থক্য নেই। বুঝতে পারছি? দুইটা এন এর মানে এখানে 2, এইভাবে কাজ করতেছে। এর পরের অঙ্কটা দেখলে আমার মনে হয় আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখতেই পাচ্ছি এখানে একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে 4টা প্যারাল কম্পোনেন্টের কানেক্টিভিটি বা কানেক্টিং করা হয়েছে। এখন তাহলে প্রতিটা প্যারাল কম্পোনেন্টের রিলায়েবিলিটি কত? অনলি 70%, বা অ্যাকসেপ্টেন্স যেটা 70% বলা যেতে পারে। তাহলে এন্টায়ার সেটআপের আমাদের রিলায়েবিলিটিটা কেমন হতে পারে সেটা নিয়ে একটু কথা বলা যেতে পারে। তো এন্টায়ার সেটআপের রিলায়েবিলিটিটা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে আগের যে ফর্মুলাটা সেটাই, রিলায়েবিলিটি প্যারাল কানেকশন 1 মাইনাস 1 - এখানে আসলে কি হবে, এগুলো সব প্রোডাক্ট হবে, তাই না? তাহলে এখানে যেহেতু সবগুলার রিলায়েবিলিটি কি একই, তাহলে কি আমরা প্রোডাক্টের জায়গায় কি পাওয়ার দিতে পারি না? গুণ করে, যেহেতু 4 বার গুণ হবে একই জিনিস, ঠিক কি না? বুঝতে কি পারছি? জি স্যার। তার মানে আমাদের ফাইনালি কি দাঁড়াচ্ছে দেখো, 1 - 1 ব্র্যাকেটের মধ্যে 1 - 0.7, মানে এটা কি আসলে ওই একটা সেটআপের কি ফেইলিওর রেট না? জি এটা স্যার, কি ফেলোর। একটা সেটআপের ফেইলিওর রেট, এবং 4টা সেটআপের ফেইলিওর রেট একসাথে আমরা মাল্টিপ্লিকেশন করে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 4টা সেটআপের ফেইলিওর রেট কেন বললাম? এই যে দেখো এই ফর্মুলাটাতে আবার চলে যায়, দেখো 1 মাইনাস এই যে এটা বা এই লাইনটা একই কথা, কিন্তু এইভাবে এসছে। তো মোট কথা আমরা যখন এইভাবে অ্যানালাইসিস করব, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যদিও স্পেসিফিক একটা কম্পোনেন্টের রিলায়েবিলিটি অ্যারাউন্ড 70%, বাট যখন আমরা প্যারালাল কানেক্টিং করেছি, যে কোনো একটা ফেলার হলেও কিন্তু আমার সেটআপ চলবে। এমন ভাবে আমরা 99% আমরা বলতে পারছি যেটা রিলায়েবিলিটি অনেক বেশি। তাহলে আমরা ডিসিশনটা কি বলতে পারি, যে প্যারালাল কানেকশনে ভালো নাকি সিরিজ কানেকশন ভালো, যদি কানেকশন এভাবে দেওয়া যায়? প্যারালাল ভালো স্যার। সরি, প্যারালাল প্যারালাল করতে পারো। প্যারালাল কানেকশন ভালো। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তাহলে এইটার সাথেও আমাদের আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমাদের এটা কম্বাইন, কি বলা যায়, এটা হচ্ছে কম্বাইন একটা সেটআপ। বুঝতেই পারছি এখানে 3টা প্যারালালে আছে, আর এটা কিসে আছে? এইটার সাথে সিরিজে আছে। সিরিজে তাহলে আছে। এই 3টাকে আমি প্রথমে কি করব, প্যারালাল সাপেক্ষে এটা রিলায়েবিলিটি বের করব। তারপরে কাজটা কি হবে, এই রিলায়েবিলিটির সাথে এটা সিরিজে কানেক্টিং করে ফেলবো, গুণ করে দিব, তাই তো? জি স্যার। তাহলে কিন্তু এটা হয়ে যাবে। একটু ভালো করে চিন্তা করে, আমাদের 2 মিনিট সময় আছে, আমরা এই অঙ্কটা করে তারপর নতুন করে জয়েন করে নিব একবার। তো
এই জায়গাটাতে ভালো করে যদি আমরা চিন্তা করি, দেখো এখানে A1 A2 3 তিনটারই রিলায়েবিলিটি কি, তাহলে এটা আমরা যদি প্যারালাল রিলায়েবিলিটি বের করি, দেখো এখানে করে দেওয়া আছে, আমি লিখছি না। তাহলে কি বলা যায় না ওই এ সেটআপের জন্য এই রিলায়েবিলিটিটা এটা না বুঝতে পারলে আমি বলো, আমি তখন বুঝাই দিব। দেখো 1 মাইনাস এটার ফেইলর, মানে মোট কথা এটা ফেইলর রিলায়েবিলিটির উল্টাটা, যেটা ফেইলরটা হচ্ছে এত পার্সেন্ট, এটা 1 মাইনাস করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.984। তাহলে এটা হচ্ছে কি এই এ সেটআপটার জন্য রিলায়েবিলিটি। আর বি সেটআপের রিলায়েবিলিটি অলরেডি আমাদের বইয়ে আছে বা এখানেই আছে, সেটা কত? এটা না? তাহলে এই দুটোকে গুণ করলে কিন্তু ফাইনালি আমরা পুরো সেটআপের রিলায়েবিলিটি পেলাম। সেটা কত? 95.47। দেখো ইন্ডিভিজুয়াল ভাবে কোনটা রিলায়েবিলিটি অনেক কম অনেকটা বেশি, বাট ওভারঅল সেটআপের মধ্যে প্যারাল থাকার কারণে আমরা যখন কম্বিনেশন করেছি, বাট স্টিল আমাদের সেটআপের রিলায়েবিলিটি অনেক বেড়ে গেছে। তার মানে আমরা যখন কানেক্টিং করব বিভিন্ন কম্পোনেন্ট বা চেষ্টা করব, যদি প্যারাল কানেকশন রাখা যায় দুই একটা, আমাদের সেটআপটার কোয়ালিটি কি হবে? ভালো হবে। ঠিক আছে। এই কনসেপ্টটা কিন্তু ইলেকট্রনিক্স কোম্পানিগুলা বা যারা এই টেকনোলজি প্রোডাক্ট নিয়ে কাজ করে, তোমাদের ফোর্থ ইয়ার একটা কোর্স আছে টেকনোলজি ম্যানেজমেন্ট, ওখানে এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ যদি থাকি। তো ওইখানে এগুলো নিয়ে কথা বলা হয় যে একটা প্রোডাক্টের রিলায়েবিলিটি বা তারা কিভাবে নতুন প্রোডাক্ট শুরু করছে। ঠিক আছে, মোট কথা তোমার জানতে হবে, তুমি যদি কম্বিনেশন করতে পারো তখন প্রোডাক্ট গুলাকে তুমি প্যারাল কানেকশনে বেশি কানেক্টেড করার চেষ্টা করবা, যাতে একটা ফেল করলে অন্য একটা দিয়ে কাজ করে। ঠিক আছে, তো এটা করলে কি হবে তোমাদের জন্য ভালো হবে। যাক, আমাদের মোটামুটি এখানে 2-3টা অঙ্ক তো করে ফেললাম আমরা, আরো কিছু অঙ্ক করব নতুন করে জয়েন করার পরে। ঠিক আছে, সবাই একবার নতুন করে জয়েন করো, আমি এন্ড করে দিচ্ছি।